ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত কিছু স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন কোর্স করছো, ফার্স্ট ইয়ার অর্থাৎ বিএ, বিএসসি, বিকম ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে বিএ, বিএসসি, বিকম অনার্স ও পাস কোর্সে যারা পড়াশোনা করছো, তাদের প্রতি প্রত্যেকের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ যে সাবজেক্টটা আছে, ওই সাবজেক্টটা তোমরা অবশ্যই জানো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। সেই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলো আসতে পারে অবশ্যই আমি এই ভিডিওতে আলোচনা করছি। আমি এই ভিডিওতে, তোমরা জানো তোমাদের 3টে গল্প আছে, দ্য চাইল্ড মুন্সি প্রেমচাঁদের লেখা, তারপরে আছে তোমাদের আউট অফ বিজনেস আর.কে নারায়ণের লেখা, নেক্সট একটা আছে আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের লেখা। এই 3টে গল্প থেকে সম্ভাব্য আমি পিডিএফ আকারের কয়েকটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন আছো। আমি পরবর্তীতে নতুন কোনো অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। ফার্স্ট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আর.কে নারায়ণ? হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আর.কে নারায়ণ? আর.কে নারায়ণের পুরো নাম কি? এরকম ধরনের কোশ্চেন এলে পরে কেমন উত্তরটা তোমাদের অপশান থাকবে। সঠিক অপশানটা হবে কি, রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী। রাসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণস্বামী ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, ফ্রম হুইচ কালেকশন অফ স্টোরিজ ইজ আউট অফ বিজনেস টেকেন? আউট অফ বিজনেস এটা কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? কোন গ্রন্থ থেকে সংকলন বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 4টে অপশান থাকবে। সঠিক উত্তর হবে কি, অ্যান অ্যাস্ট্রোলজার ডে অ্যান্ড আদার স্টোরিজ। অ্যান অ্যাস্ট্রোলজার ডে অ্যান্ড আদার স্টোরিজ 1947 ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি অর্থাৎ শর্ট স্টোরি আউট অফ বিজনেস? আউট অফ বিজনেস এই গল্পের লেখককে? 4টে অপশন থাকবে। সঠিক অপশনটা হবে কি, আর.কে নারায়ণ। আর.কে নারায়ণ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং, নিচে 4টে অপশন থাকবে। বলছে কি, এই বলা হচ্ছে কি, ইন হুইচ অফ দ্য ফলোয়িং রামারাও হ্যাড বিন এমপ্লয়েড বিফোর হি ওয়েন্ট আউট অফ বিজনেস? মানে কি বলছে, ব্যবসা থেকে বেরিয়ে আসার পরে, অর্থাৎ কি রামারাও নিজের কাজটা ছাড়িয়ে দিয়েছে, বা অর্থাৎ ছাড়িয়ে দিয়েছে বলতে কি কাজ পায়নি, অর্থাৎ কি কাজটা হারিয়েছে। তো কাজে যখনই হারিয়েছে, তো এর আগে কোন কাজটা করতো, অর্থাৎ কি যে কাজটা করতো সেই কাজটার নাম কি বলেছে? অর্থাৎ রামারাও কোন যখন ব্যবসা করতো সেই ব্যবসার কোন কাজটা করতো? এখানে কোশ্চেন এরকম আছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং রামারাও হ্যাড বিন এমপ্লয়েড, মানে কি রামারাওকে কোন কাজে নিয়োগ করা হয়েছিল বিফোর হি ওয়েন্ট আউট অফ দ্য বিজনেস, মানে কি বলতে সে ব্যবসা থেকে বেরিয়ে আসার পরে, অর্থাৎ ব্যবসা থেকে তার কাজ যখন ছেড়ে চলে যায়। 4টে অপশন থাকবে। সঠিক অপশনটা হচ্ছে কি, গ্রামোফোন কোম্পানি। গ্রামোফোন কোম্পানি ইজ দ্য রাইট আনসার। এছাড়া তোমাদেরকে বলছি, আমি আউট অফ বিজনেস এই গল্পের অবশ্যই আমার চ্যানেলটার অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রেখেছে বা যারা অবশ্যই জানো না, তাহলে আউট অফ বিজনেসের বাংলা সারসংক্ষেপ আমি তোমাদের জন্য আমার এই ভিডিওতে, অর্থাৎ কি আমার এই লিঙ্কে দেওয়া আছে। অবশ্যই তোমরা আউট অফ বিজনেস শর্ট স্টোরিটা বিষয়বস্তু আমি বাংলা সারসংক্ষেপ বলে রেখেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারো। অবশ্যই ওখানে টোটালটাই সমস্ত কিছু আমি বলে দিয়েছি, আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে, রামারাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকবে। রামারাও ইন আ ড্যাশ দিয়ে থাকবে কি, ইন আ গ্রামোফোন কোম্পানি বিফোর হি ওয়েন্ট আউট অফ বিজনেস, মানে কি বলছে, বিজনেস থেকে বহির্ভূত হওয়ার পরে, বা ব্যবসা বহির্ভূত হওয়ার পরে, অর্থাৎ যখন কাজ থেকে চলে যায় তখন কিন্তু গ্রামোফোন কোম্পানিতে সে কিসের কাজ করতো? গ্রামোফোন কোম্পানিতে কিসের কাজ করতো? 4টে অপশন থাকবে। সঠিক অপশন হচ্ছে কি, এজেন্ট, অর্থাৎ গ্রামোফোন কোম্পানিতে আমরাও এজেন্টের কাজ করতো। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করছি, কি বলছে,
ইন হুইচ সিটি অর টাউন, অর্থাৎ কি কোন শহরে, ইন হুইচ সিটি অর টাউন কোন শহরে ডিড রামারাও বিলং, রামারাও অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ কি রামারাও কোন শহরের বাসিন্দা ছিলেন। চারটি অপশন থাকবে, সঠিক অপশন হচ্ছে মালগুডি, মালগুডি এই শহরের বাসিন্দা ছিলেন, অর্থাৎ কি মালগুডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে রামারাও ডিড বিজনেস উইথ গ্রামোফোন কোম্পানি ফর, মানে কি রামারাও তার ব্যবসাটা শুরু করেছিলেন গ্রামোফোন কোম্পানিতে, ব্যবসা যে শুরু করেছিলেন, অর্থাৎ ব্যবসা শুরু করে বলতে গ্রামোফোন কোম্পানিতে যে নিয়োগ ছিলেন বা কাজ করতেন, কত বছর ধরে কাজ করতেন। চারটে অপশান থাকবে, সঠিক অপশান থাকবে 5 ইয়ার্স, অর্থাৎ কি রামারাও গ্রামোফোন কোম্পানিতে 5 বছর কাজ করেছিলেন, অর্থাৎ 5 ইয়ার্স ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে দ্য গ্রামোফোন কোম্পানি হ্যাড ইটস ফ্যাক্টরি, মানে কি বলছে গ্রামোফোন কোম্পানির কারখানাটা কোথায় ছিল, গ্রামোফোন কোম্পানির কারখানাটা কোথায় ছিল। চারটে অপশান থাকবে, সঠিক অপশান হবে কি সামহোয়ার ইন নর্থেন ইন্ডিয়া, সামহোয়ার ইন নর্থেন ইন্ডিয়া, মানে কি বলছে পূর্ব ভারতের কোন একটা জায়গাতে, পূর্ব ভারতের কোন একটা জায়গাতে, এটা হচ্ছে বাংলা মানে, তাহলে কি সামহোয়ার ইন নর্থেন ইন্ডিয়া ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হোয়াট ওয়াজ দ্য কজ অফ ডেথ অফ দ্য বোম্বে ফিনান্স, মানে কি বলছে হোয়াট ওয়াজ দ্য কজ অফ ডেথ, মানে কি মৃত্যুর কারণটা কি অফ দ্য বোম্বে ফিনান্সিয়ার, মানে কি বোম্বের ফিনান্সিয়ার অর্থাৎ অর্থলগ্নিকারীর কী কারণে মারা গেছিল। চারটে অপশান থাকবে, সঠিক অপশান হবে কি হি কমিটেড সুইসাইড, হি কমিটেড সুইসাইড ইজ দ্য রাইট আনসার। নেক্সট এবার আলোচনা করছি মুন্সি প্রেমচাঁদের লেখা দ্য চাইল্ড গল্পের লেখক হচ্ছে মুন্সি প্রেমচাঁদ। এই গল্পের সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এই পিডিএফ আকারে আলোচনা করছি, তো বাংলা মানে করে। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে হোয়ার হ্যাড ন্যারেটর গন ফর আ মান্থ, মানে কি বলছে ফর এ মান্থ, লেখক 1 মাসের জন্য কোথায় গেছিলেন। এখানে লেখক বলতে কাকে বলা হচ্ছে, কথককে বলা হচ্ছে। কথক বলতে এখানে কি মুন্সি প্রেমচাঁদকে বলা হচ্ছে। মুন্সি প্রেমচাঁদ 1 মাসের জন্য কোথায় গেছিল। চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি নৈনিতাল, তাহলে নৈনিতাল ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে হুইন গোমতী র্যান অ্যাওয়ে, যখন গোমতী পালিয়ে গেছিল ফ্রম হোম ঘর থেকে, যখন গোমতী বাড়ি থেকে পালিয়ে গেছিল তখন কি গাঙ্গু বিগান টু, তখন গাঙ্গু কি করতে শুরু করেছিল, গাঙ্গু বিগান টু, চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি ফাইন্ড আউট ফল্ট উইথিন হিমসেলফ, মানে কি বলছে ফাইন্ড আউট ফল্ট উইথিন হিমসেলফ, মানে কি বলছে নিজের দোষ বা ত্রুটি দেখতেছে খুঁজতে চেয়েছিল, মানে কি বলছে যে গোমতী দেবী যে চলে গেছে তাহলে নিশ্চয়ই আমার কোথায় ভুল হয়েছে, আমার কি ভুল ছিল, আমার ভুলের জন্য হয়তো গোমতী দেবী চলে গেছে, তাহলে আমার ভুলটা কোথায় লাগি সেটা সে খোঁজার চেষ্টা করছিল, অর্থাৎ কি রাইট আনসারটা কি হবে ফাইন্ড আউট ফল্ট উইথিন হিমসেলফ, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে গাঙ্গু ওয়াজ ফুল কনফিডেন্স অফ, মানে কি গাঙ্গুর সম্পূর্ণ বিশ্বাস ছিল, অর্থাৎ আত্মবিশ্বাস ছিল, কিসের ওপর কনফিডেন্স ছিল বা কিসের ওপর বিশ্বাস ছিল। চারটে অপশন থাকবে, সঠিকটা হবে কি হিজ লাভ অ্যান্ড গোমতী, মানে কি গোমতীর প্রতি ফুল কনফিডেন্স ছিল এবং কি তার ভালোবাসার প্রতি ফুল কনফিডেন্স ছিল, কি হিজ লাভ অ্যান্ড গোমতী, ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে আফটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আফটার দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, কি বলছে ওয়ান ডে, একদিন গোমতী র্যান অ্যাওয়ে, গোমতী পালিয়ে গেছিল ফ্রম হোম বাড়ি থেকে, উইথাউট টেলিং এনিথিং টু এনিওয়ান, কাউকে কিছু না বলে, তাহলে কি বলছে একদিন কত মাস পরে, তাহলে কত মাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকে কত মাস পরে একদিন গোমতী পালিয়ে গেছিল বাড়ি ছেড়ে কাউকে কিছু না বলে। চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা হবে কি 5 মান্থ, তাহলে 5 মান্থ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে হু ওয়াজ হ্যাপি, কে সুখী ছিল অ্যাট হিজ প্রেডিকশন বিং ট্রু, মানে কি বলছে ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়ে গেছে, এতে কে হ্যাপি ছিল। প্রেডিকশন বাণী বলেছে বাণী মানে ভবিষ্যৎবাণী কোনটাকে বলা হচ্ছে, যে এখানে হচ্ছে কি মুন্সি প্রেমচাঁদ অর্থাৎ ন্যারেটর, অর্থাৎ কি যিনি ন্যারেটর তিনি এখানে কথক আর তিনি এখানে মুন্সি প্রেমচাঁদের কথা বলা হচ্ছে। তো উনি কি ছিলেন, উনি সম্পূর্ণভাবে
তার ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, কাকে? গাঙ্গুকে বলেছিল যে গোমতী দেবী খারাপ ক্যারেক্টারের মহিলা এবং কি উনি পালিয়ে যাবে, আবার পর দুবার পালিয়ে গেছিল, দুবার তিনবার পালিয়ে গেছিল, তো আবার পালিয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। তো এতে এই সমস্ত ভবিষ্যৎবাণী করে বলেছিল এবং কি যখনই গোমতী দেবী পালিয়ে গেছিল তখন কিন্তু সমস্ত ভবিষ্যৎবাণীগুলো সত্যি হয়েছিল। কার ভবিষ্যৎবাণীগুলো? হচ্ছে মুন্সি প্রেমচাঁদের ভবিষ্যৎবাণীগুলো সব সত্যি হয়েছিল। যখন মুন্সি প্রেমচাঁদের ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়েছিল, তাই এতে কে বেশি আনন্দ পেয়েছিল, অর্থাৎ কি কথক বেশি আনন্দ পেয়েছিল, অর্থাৎ কি দ্য ন্যারেটর। যদি অপশানে থাকে দ্য ন্যারেটর, অবশ্যই দ্য ন্যারেটর হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে? গাঙ্গু ম্যারেড গোমতী, গাঙ্গু বিবাহ করেছিল গোমতীকে, অ্যান্ড হি অ্যাডাপ্টেড দ্য ওয়ার্ক অফ এ, এবং কি তিনি তখন একটা কাজ জুটিয়ে নিয়েছিলেন। অ্যাডাপ্টেড মানে একটা গ্রহণ করেছিলেন বা জুটিয়ে নিয়েছিলেন একটি কাজ। কিসের কাজ জুটিয়ে নিয়েছিলেন? চারটে অপশন থাকবে, সঠিক অপশন হচ্ছে হকার। হকার ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি বিবাহের পরে গাঙ্গু হকারের কাজ জুটিয়ে নিয়েছিল, তাহলে হকার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে? গাঙ্গু অ্যাজ আ হকার আর্নড, মানে কি একজন হকার হিসেবে গাঙ্গু উপার্জন করত। একজন হকার হিসেবে গাঙ্গু উপার্জন করত, কত টাকা উপার্জন করত? চারটে অপশান থাকছে, সঠিক অপশনটা হবে কি এ রুপি ইন আ ডে, অর্থাৎ কি একদিনে বা সারাদিনে 1 টাকা ইনকাম করত, সারাদিনে 1 টাকা ইনকাম করত, অর্থাৎ বিবাহের পরে যখন গোমতী দেবীকে বিয়ে করে, বিবাহের পরে সারাদিনে 1 টাকা ইনকাম করতো, তাহলে কি 1 রুপি ইন আ ডে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে? হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি দ্য চাইল্ড? দ্য চাইল্ড গল্পের সেন্ট্রাল ক্যারেক্টার কে ছিল? চারটে অপশান থাকছে, সঠিক অপশানটা হবে কি গাঙ্গু, অর্থাৎ কি গাঙ্গু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে গাঙ্গু ছিল এই গল্পের মুখ্য চরিত্র, অর্থাৎ কি প্রধান চরিত্র। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে? হোয়াট ওয়াজ দ্য কাস্ট অফ গাঙ্গু? গাঙ্গুর কাস্ট কি ছিল, অর্থাৎ কি গাঙ্গু কোন জাতির ছেলে ছিলেন, অর্থাৎ কোন সম্প্রদায়ের ছেলে ছিলেন? চারটি অপশন থাকছে, সঠিক অপশনটা কি হি ওয়াজ ব্রাহ্মণ, মানে কি ব্রাহ্মণ ছিলেন। হি ওয়াজ ব্রাহ্মণ মানে কি বলছে? তিনি ছিলেন কি ব্রাহ্মণ, তাহলে হি ওয়াজ ব্রাহ্মণ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে? হু ডিড নট ফাইন্ড এনি ফল্ট? কে কোনো ত্রুটি বা দোষ খুঁজে পায়নি ইন গোমতী, গোমতীর মধ্যে, হোয়েন সি রিটার্ন টোয়াইস আফটার হার ম্যারেজ, মানে কি বলছে? যখন সে বিবাহের পরে দুবার ফিরে এসেছিল, রিটার্ন টোয়াইস দুবার ফিরে এসেছিল, আফটার হার ম্যারেজ মানে কি বিয়ের পরে। তাহলে বিয়ের পরে গোমতী যখন দুবার ফিরে এসেছিল তখন কে তার নিজের মধ্যে কোনো দোষ বা ত্রুটি দেখতে পায়নি? কে? চারটে অপশান থাকছে, সঠিক অপশন হবে কি গাঙ্গু, তাহলে গাঙ্গু ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তোমাদের আই হ্যাভ আ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের লেখা আই হ্যাভ আ ড্রিম, এই গল্পের সম্ভাব্য কয়েকটি এমসিকিউ কোশ্চেন আমি পিডিএফ আকারে আলোচনা করছি, তোমরা অবশ্যই কোশ্চেনগুলো অবশ্যই দেখে নাও এবং কি লিখেও নিতে পারো। বলছে কি ফার্স্ট কোশ্চেন কি বলছে? দ্য স্লাম এরিয়া ডেন্সলি পলিউটেড বাই অ্যান আইসোলেটেড কমিউনিটি ইজ মার্কড বাই, তাহলে কি মানে কি বলছে? একটি বিচ্ছিন্ন সম্প্রদায় দ্বারা সংগঠিত ঘনবসতিপূর্ণ বস্তি এলাকা চিহ্নিত করা হয়েছে কোনটাকে? মানে কি একটি বিচ্ছিন্ন সম্প্রদায় দ্বারা বসতিপূর্ণ বস্তি এলাকা চিহ্নিত করা হয়েছে বলে চারটে অপশন থাকবে, সঠিক অপশন হবে কি ঘেটু, তাহলে ঘেটু ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে? কিং ইজ রিগার্ডেড মানে কি রাজাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বলা হয়েছে। কিং মানে কি এখানে মার্টিন লুথার কিং জুনিয়র, ঠিক আছে, অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, সব থেকে মহান কি হিসেবে আখ্যায়িত করা হয়েছে? তাহলে কি মার্টিন লুথার কিং জুনিয়রকে সব থেকে বেশি কোন মহান হিসেবে আখ্যায়িত করেছে? কোনটা? অরেটর্স, তাহলে অরেটর্স মানে হচ্ছে কি
বক্তা, তাহলে কি একজন প্রধান বা একটা মহান বক্তা হিসেবে আখ্যায়িত করা হয়েছে আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়র লেখাতে। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে দ্য অথর অ্যাডভোকেটস মানে কি বলছে, এখানে লেখক উকিলের কাজ করতেন। অ্যাডভোকেট মানে উকিলের কথা বলা আছে, এখানে উকিলের কাজ করতেন। কেমন ধরনের উকিলের কাজ করতেন? নন ভায়োলেন্ট স্ট্রাগল, তাহলে চারটে অপশন থাকবে। সেটা হলো কি নন ভায়োলেন্ট স্ট্রাগল মানে কি অহিংস সংগ্রামের কাজ করতেন, তাহলে কি নন ভায়োলেন্ট স্ট্রাগল ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াজ বর্ন, মার্টিন লুথার কিং জুনিয়র জন্মগ্রহণ করেছিলেন। চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা হচ্ছে কি 1929, 1929 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াজ অ্যাসাসিনেটেড মানে মার্টিন লুথার কিং জুনিয়রকে হত্যা করা হয়েছিল। কোন হত্যা? গুপ্ত হত্যা করা হয়েছিল। মানে কি গুপ্ত হত্যা কত সালে করা হয়েছিল? চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা হবে কি অন এপ্রিল 4, মানে কি 4 এপ্রিল মার্টিন লুথার কিং জুনিয়রকে হত্যা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে মার্টিন লুথার কিং জুনিয়র ওয়াজ অ্যাসাসিনেটেড মানে কি মার্টিন লুথার কিং জুনিয়রকে হত্যা করা হয়েছিল ইন দিয়ে চারটে সাল থাকছে। কোন সালে হত্যা করা হয়েছিল? চারটে অপশন থাকছে, সঠিক অপশন কি 1968, 1960 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে আই হ্যাভ আ ড্রিম ইজ আ স্পিচ, আই হ্যাভ আ ড্রিম এটা একটা বক্তব্য, এটা কি ডেলিভারেড বাই কিং মানে রাজার দ্বারা ডেলিভার করা হয়েছিল, রাজা বক্তৃতা দিয়েছিল অন, এটা কত সালে বক্তৃতা দিয়েছিল? আই হ্যাভ আ ড্রিম এই বক্তব্যটা, এখানে যে বক্তব্যটা হয়েছিল মানে বক্তব্যকে কেন্দ্র করে আই হ্যাভ আ ড্রিম এইটাই গল্পটা বা লেখা হয়েছে, এই বক্তব্যটা কত সালে দেওয়া হয়েছিল? চারটে অপশন থাকছে, সঠিক অপশন হবে কি আগস্ট 28, 1963, অর্থাৎ কি 28শে আগস্ট 1963 সালে এইখানে মূল্যবান বক্তব্য রেখেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে আমেরিকা গেভ দ্য নেগ্রো পিপল মানে আমেরিকা নেগ্রো মানুষদেরকে দিয়েছিল। কি দিয়েছিল? নেগ্রোদেরকে, আমেরিকানরা নেগ্রো মানুষদেরকে কি দিয়েছিল? চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা কি আ ব্যাড চেক, এটা কি খারাপ চেক দিয়েছিল, আ ব্যাড চেক ইট ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে টু লুক ওভার দ্য নেগ্রো মানে কি নেগ্রোদের উপেক্ষা করাটা উঠবি কেমন কাজ হয়ে যাবে? নেগ্রোদের উপেক্ষা করাটা এটা কেমন কাজ হয়ে যাবে? চারটে অপশন থাকছে, সঠিক অপশন কি ফাটাল, তাহলে ফাটাল ইজ দ্য রাইট আনসার। তাহলে ফাটাল মানে হচ্ছে কি ভয়াবহ বা মারাত্মক, তাহলে নেগ্রোদের যদি অপমান বা উপেক্ষা যদি করো, অবহেলা যদি করো, তাহলে এটা কি বিশাল আকার ধারণ করতে কি মারাত্মক আকার ধারণ করবে, তাহলে কি ফাটাল ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে দ্য নেগ্রোস মেড দ্য প্লিজড মানে কি নেগ্রোদেরকে নেগ্রোরা প্রতিজ্ঞা করেছিল, মেড দ্য প্লিজড এই প্রতিজ্ঞা করেছিল, তাহলে নেগ্রোরা এই প্রতিজ্ঞা, প্লিজড মানে এখানে প্রতিজ্ঞা, নেগ্রোরা এই প্রতিজ্ঞা করেছিল দ্যাট দে উইল অলওয়েজ তাদেরকে সব সময়, দে উইল অলওয়েজ মানে তারা সব সময় কি চারটি অপশন থাকবে, সঠিক অপশনটা তারা কি করবে? চারটে অপশন সঠিক অপশনটা কি মার্চ অ্যাহেড, তারা সবসময় কি এগিয়ে যাবে, মার্চ অ্যাহেড তারা সবসময় যত অপেক্ষা করুক না কেন ওদেরকে, যত অপমান করুক, যত ঘৃণা করুক না কেন নেগ্রোদেরকে, অবশ্যই তারা এগিয়ে যাবে। আমি আই হ্যাভ আ ড্রিম মার্টিন লুথার কিং জুনিয়রের সারসংক্ষেপ আমি এর আগের ভিডিওতে অবশ্যই আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভিডিও দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে সম্ভব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম। তো ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে, লিঙ্কগুলো শেয়ারও করবে বন্ধুদের মধ্যে, কমেন্টও করবে। আমি পরবর্তী নতুন করে ভিডিও নিয়ে হাজির হব, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।